নমস্কার, আমার ভুরি ভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরি ভোজ। আমি আজকে বানাবো কচি সজনে ডাঁটা আর আলু পোস্ত। তার জন্য সজনে ডাঁটাগুলো এইভাবে কেটে নিয়েছি। এগুলো ভীষণই কচি, তাই এই ডাঁটাগুলো কিন্তু ভাপানোর দরকার নেই। একটু মোটা ডাঁটা হলে সেটাকে একটু ভাপিয়ে নেব। আর আলুগুলো এইভাবে লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি। আর এখানে পোস্ত রয়েছে আর কাঁচা লঙ্কা রয়েছে 4টে। একটু জল দিয়ে এটা বেটে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলেই অবশ্যই রান্নাটা করব। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেলে এবার অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম তেলের ওপরে, আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। দেব আলুগুলো। আলু ভাজার সময় দিয়ে দেব নুন। নুনটা মিশিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। আলুটা অল্প অল্প লাল লাল হলে এবার আমি সজনে ডাঁটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দু মিনিট মতন সজনে ডাঁটাটা আলুর সাথে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। আলু আর সজনে ডাঁটা সেদ্ধ করার জন্য বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে এবার সেদ্ধ করে নেব। যেহেতু আলুগুলো একটু লম্বা করে মোটা করে কেটেছি, সেই জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য। আর রান্নাটায় কিন্তু আর হলুদ দেবো না। লঙ্কাটা ফোড়ন দেওয়ার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম যাতে লঙ্কার বীজ ফেটে গায়ে ছিটকে না আসে, সেই জন্য সামান্য পরিমাণে একটু হলুদ ব্যবহার করেছি। আর হলুদের ব্যবহার করব না। এবার ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেব। ডাঁটা আর আলু সেদ্ধ হয়ে গেছে। 7-8 মিনিট পরে ফিরে দেখুন ডাঁটা আর আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, অল্প জল দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এবার পোস্তটা মিশিয়ে আরও 3-4 মিনিট মতন ফুটিয়ে জলটা একটু শুকিয়ে নিতে হবে। এই ডাঁটাগুলো কিন্তু এত কচি হয় যে এটা কিন্তু একবারে খেয়ে নেওয়া যায়, একদম ভীষণই কচি। এটা দেখুন ঝোলটা কিন্তু অনেকটা মাখা মাখা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি। একটু কিন্তু ঝোল ঝোল থাকবে, যখন নইলে পুরো শুকিয়ে ফেললে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন খাবার সময় কিন্তু একদম শুকনো হয়ে যাবে। তাই সামান্য একটু ঝোল রাখতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য চিনি। চিনিটাকে ভালো করে মিক্স করে নেব। চিনিটাকে ভালো করে মেশানো হয়ে গেলে এবার শেষে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এটা পোস্ত, যে কোনো পোস্ত রান্নায় আলাদা স্বাদ এনে দেয়। কাঁচা সর্ষের তেল না দিলে রান্নাটা প্রায় অসম্পূর্ণই থেকে যায় যে কোনো পোস্ত রান্নায়। তো এর মধ্যে কাঁচা সর্ষের তেলটা দিলাম, দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। কাঁচা সর্ষের তেল দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না। কাঁচা সর্ষের তেলটা একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। দিয়ে এবার গ্যাসটা অফ করে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।